হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমরা আজ আবার এসেছি যে সত্য বলা হয়নি, আকাশ মালিক লিখিত বইটির পর্ব 11 নিয়ে। তো গত লাইভে আমরা আলোচনা করেছিলাম কাব্বিন আশরাফের হত্যাকাণ্ড পর্যন্ত। আজ আমরা শুরু করব কিনান বিন আল রাবিকে হত্যাকাণ্ড, এই ব্যাপারটি আলোচনার মাধ্যমে। তো কিবাম বিন আল রাবিকে নবীজির কাছে নিয়ে আসা হলো, যার হস্তগত ছিল বনু আন নাদিরের কিছু সম্পদ। বনু নাদিরের গোত্রের কথা তো আপনারা জানেন। আল্লাহ রাসূল ওই সম্পদের ব্যাপারে কিনানকে জিজ্ঞেস করলেন। কিনান বলল সে কিছুই জানে না। তারপর সাক্ষী হিসাবে একজন লোককে ডেকে আনা হলো। সাক্ষী বলল যে সে কিনানকে একটা নির্দিষ্ট জায়গায় প্রতিদিন ঘোরাফেরা করতে দেখেছে। নবীজি বললেন, হে কিনান, যদি ওই নির্দিষ্ট জায়গাটির মাটির নিচে সম্পদ পাওয়া যায় তাহলে আমি তোমাকে খুন করব। আল্লাহ রাসূল ওই জায়গার মাটি খোঁড়ার আদেশ করলেন। মাটির নিচে কিছু সম্পদ পাওয়া গেল। নবী তখন বললেন, কিনান, বাকি সম্পদ কোথায়? কিনান উত্তর দিল, আমি বলবো না। নবী তার সাহাবীদেরকে বললেন, কিনানকে চরম যন্ত্রণাদায়ক নিষ্ঠুরতম নির্যাতন করতে থাকো, যতক্ষণ পর্যন্ত সে সকল সম্পদ বের করে না দেয়। নবীজির আদেশ পেয়ে সাহাবী হযরত আল জুবায়ের জ্বলন্ত অগ্নিকাঠি দিয়ে কিনানের বুকে আঘাত করতে থাকেন। নির্যাতনের এক পর্যায়ে কিনানের যখন মৃতপ্রায় অবস্থা, নবী তখন তাকে মুহাম্মদ বিন মাসলামার হাতে তুলে দিয়ে বললেন, এবার তোমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নাও। মুহাম্মদ বিন মাসলামা কিনানের মস্তক কেটে দ্বিখণ্ডিত করে ফেলেন। হ্যাঁ, বিবি হওয়া, আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই। সেটা হলো জি। কিনান, হুম। উনি কার সম্পদ লুকিয়ে রেখেছে? মানে নবী মোহাম্মদের বাপদাদার সম্পদ, নাকি তার গোত্রে তার নিজস্ব সম্পদ? কার কার তা- সম্পদ সে লুকিয়ে রাখছে? তার নিজের পারিবারিক সম্পদ, এবং তার কিনান নবী সেটা মোহাম্মদ। দায়িত্বে ছিল। কিনান সেটা সংরক্ষণের, রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। এই কিনান কে জানেন? কিনান হচ্ছে সাফিয়ার স্বামী। এই কিনানকে হত্যা করা হলো এইভাবে অত্যাচার করে। আচ্ছা, তাহলে নবী মোহাম্মদ মূলত ধর্ম প্রচারের নামে বিধর্মীদের সম্পদ এবং নারী লুট করত। এটা তো হাদিস এবং সিরাত এবং সমস্ত মানে প্রমাণ সাপেক্ষ এটা আমরা জানতে পারি, তাই না? হ্যাঁ, কিনানকে কিন্তু অত্যাচার এবং হত্যা করা হয় না। এই যে কিনান, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। হ্যাঁ, কিনান বলছে না আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না, সেই জন্য নির্যাতন করতে করতে তাকে মেরে ফেললো। এই কারণে কিন্তু কিনানকে হত্যা করা হলো না, পৈশাচিক নির্যাতন করা হলো না। কিনানকে তাদের পারিবারিক সম্পদ কেন দিচ্ছে না, কেন তার ওনার হাতে তুলে দিচ্ছে না, সেই অভিযোগে তাকে হত্যা করা হলো। তো এটা ইসলাম আচ্ছা, প্রতিষ্ঠার জন্য। আপনি জি। এটা বলতে পারেন যে এটা একটা মানে ডাকাতি বা লুটতরাজ। হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে এই পরের বনু কুরাইজা বা বনু খুরাইজ, একটু নাম বিকৃতি থাকতেই পারে, এটা বিষয়ে হ্যাঁ, আলোচনায় যাই। ঠিক আছে, হ্যাঁ, সামনে হ্যাঁ, আগান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো বনু কুরাইজার হত্যাকাণ্ড সম্পর্কে আকাশ মালিক বলছেন যে হযরত আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত, বন্দী কুরাইশ গোত্রের লোকজন সাহাবী হযরত সাদ বিন মুআদের রায় মেনে নিবেন বলে রাজি হলেন। হযরত সাদ বিন মুআদকে নিশ্চয়ই মনে আছে, দরবেশ মোল্লা। এই সাদ বিন মুআদ হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি বদরের যুদ্ধে যে বন্দী যারা ছিল তাদেরকে হত্যা করা হবে না তাদের বিনিময়ে মুক্তিপণ আদায় করা হবে, এই সিদ্ধান্তের জন্য যখন মিটিং হচ্ছিল, তখন ওমর এবং এই সাদ বিন মুআদ বলেছিল যে হত্যাকাণ্ডই আমার পছন্দ, হ্যাঁ, আর তাদেরকে মেরে ফেলা হোক। তো তিনিও ওমরের মতনই একজন হিংস্র একজন মানুষ ছিলেন আর কি। তো সাদ তখন একটা গাধায় চড়ে আসলেন। তিনি যখন মসজিদের নিকটে আসলেন, রাসূল মদিনার আনসারগণকে দাঁড়িয়ে সাদের প্রতি সম্মান দেখাতে বললেন। নবীজি হযরত সাদকে বললেন, কুরাইশ গোত্রের এই লোকজন তোমার দেয়া রায় গ্রহণ করবে বলে সম্মতি জানিয়েছে। সাদ রায় দিলেন, এদের সকল পুরুষকে মেরে ফেলা হোক এবং সকল নারী ও শিশুদেরকে দখলকৃত গনিমতের মাল হিসাবে গ্রহণ করা হোক। আল্লাহর রসুল বললেন, তুমি রায় দিয়েছো আল্লাহর ইচ্ছা অনুযায়ী। তো নবী মোহাম্মদ এখানে কনফার্ম করলেন যে সাদ বিন মুআদ যে বিচারের রায়টা দিয়েছে সেটার সাথে আল্লাহ একমত আছেন। প্রশ্ন উঠতে পারে, সাদের গাধায় চড়ে আসা, তাকে হঠাৎ দাঁড়িয়ে সম্মান দেখানো এবং তার রায় কি নবী মোহাম্মদের পূর্ব পরিকল্পিত?
সাদ মোহাম্মদের উগ্রবাদী চরমপন্থী গ্রুপের অন্যতম সদস্য ছিলেন। বনু বনু কুরাইজার অনেক আগে থেকেই বনু কুরাইজারা অনেক আগে থেকেই সাদ ইবনে মুআদের চক্ষুশূল ছিল। অবরোধ চলাকালীন সময়ে সাদ কুরাইশ গোত্রের হাতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। বনু কুরাইশ গোত্রের ৮০০-র অধিক মানুষকে বন্দী করে হত্যার জন্য শহরের বাজারের নিকট খাল কাটা হলো। এখানে একটা জায়গা আমি জানি না, উনি এখানে উল্লেখ করেন নাই, কিন্তু আমি যখন ইসলামের অজানা অধ্যায় পড়ছিলাম তখন সেখানে দেখেছিলাম এই যে সাদ যে আহত হয়েছিল, আহত হওয়ার সময় এই কুরাইশ গোত্রের হাতে মারাত্মকভাবে আহত হয়েছিল কিনা সেটা সেখানে লেখা ছিল না। এটা লেখা ছিল যে তিনি আহত হয়েছিলেন এবং আহত অবস্থায় তিনি কিন্তু বলছিলেন যে কুরাইশ গোত্রকে হত্যা করার আগে, তাদেরকে ধ্বংস করার আগে পর্যন্ত আমার শান্তি নেই, আমার যেন মৃত্যু না হয়, এই ধরনের কথা বলছিলেন। কিন্তু ঘটনার সেই সময় কিন্তু এই বনু কুরাইশ গোত্রে কিন্তু কোনো মানে ওই ধরনের কোনো তাদের মানে তাদের বিরুদ্ধ একটা ভূমিকার ব্যাপারে সেই সময়, মানে আমি ইসলামের অজানা অধ্যায়ের কথা বলছি, সেখানে এটার উল্লেখ ছিল না। তো বনু কুরাইশ গোত্রের ৮০০-র অধিক মানুষকে বন্দী করে হত্যার জন্য শহরের বাজারের নিকটে খাল কাটা হলো। প্রত্যেক বন্দীর হাত পিছনে বেঁধে খালের ধারে নিয়ে ৫ জনের গ্রুপ করে গলায় ছুরি দিয়ে হত্যা করা হয়। সারাদিন পরে সারা রাত বাতি জ্বালিয়ে চলে এই গণহত্যা। সেই বীভৎস গণহত্যা সম্পর্কে অনেক ইসলাম গবেষক লেখকেরা বলেছেন, বনু কুরাইশ গণহত্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চলাকালীন নাৎসি বাহিনীর নিষ্ঠুরতাকেও হার মানায়। বনু কুরাইশ গোত্রের হত্যাকাণ্ডের পর সাদ ইবনে মুআদ মারা যান পূর্বের জখমের কারণে। নবী জানালেন সাদের মৃত্যুর জন্য আল্লাহর সিংহাসন কেঁপে কেঁপে উঠছিল। মানে আল্লাহ কি কান্নাকাটি করছিলেন নাকি? আরো কিছু নৃশংস হত্যাকাণ্ড এখানে উল্লেখ করছেন আকাশ মালিক। হযরত আবু জিনাদ থেকে বর্ণিত, আল্লাহর রাসূল যখন ওই লোকদের হাত পা কেটে ফেললেন যারা তার অর্থাৎ নবীর উট চুরি করেছিল এবং আগুনে পোড়া বর্ষা ফলক দিয়ে তাদের চক্ষু উপড়ে ফেলেন, আল্লাহ নবীজির উপর রাগান্বিত হলেন। আগুনের বর্ষা ফলক দিয়ে তাদের চক্ষু উপড়ে ফেলার পর আল্লাহ বুঝতে পারলেন উট চুরির শাস্তি হিসাবে হাত পা কেটে চোখ উপড়ে ফেলা সঠিক নয়। এ সম্পর্কে ডিকশনারি অফ ইসলাম থেকে জানা যায়, এখানে একটা বর্ণনা আছে যে আল্লাহ যে রাগ হয়েছিলেন। হযরত আলী থেকে বর্ণিত, একজন ইহুদি রমণী প্রায়ই আল্লাহর রাসূলকে ব্যঙ্গ বিদ্রূপ করত। একজন লোক ওই মহিলার গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে টানতে থাকেন যতক্ষণ না তার মৃত্যু হয়। নবীজি ঘোষণা দিলেন ওই মহিলার জীবনের কোনো ক্ষতিপূরণ দেয়া যাবে না। মক্কা দখলের পর মুহাম্মদ আরো কয়েকজন বিশেষ ব্যক্তিকে গোপনে হত্যার জন্য তালিকা প্রস্তুত করেছিলেন, কারণ মুহাম্মদের সন্দেহ হয়েছিল যে এরা একদিন তার নবিত্ব ও ইসলাম ধর্মকে মিথ্যা প্রমাণিত করে ফেলতে পারে। এদের মধ্যে কয়েকজন মক্কার প্রভাবশালী পরিবারের সদস্য, কেউ পেশাদার কবি সাহিত্যিক, আবার কেউ বা কৃতদাস ছিলেন। মুহাম্মদের গুপ্ত হত্যার তালিকায় যে ১০ জন লোক ছিলেন তন্মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন ছিলেন নারী। নারীদের মধ্যে হযরত আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা, সারা ছিলেন আমর ইবনে হাশিমের ক্রীতদাসী, আর তৃতীয় ছিলেন ফারতানাহ, আর চতুর্থ ছিলেন কারিবাহ। আর পুরুষদের মধ্যে হচ্ছে ১ ইকরিমা বিন আবু জেহেল, ২ হাব্বার ইবনে আল আসওয়াদ, ৩ আব্দুল্লাহ বিন সাদ বিন আবি সারাহ, যিনি কোরআন লেখক ও পরবর্তীতে মিশরের গভর্নর হয়েছিলেন, মিকাস ইবনে সাবাবা, তারপর আব্দুল্লাহ ইবনে হিলাল, তারপর হচ্ছে হুরাইস ইবনে নুকায়ের। তো এই যে নারীরা ছিল, এই নারীদের মধ্যে ফারতানাহ ও কারিবাহ উভয়ই ছিলেন আব্দুল্লাহ ইবনে হিলালের ক্রীতদাসী। মুহাম্মদের মক্কা বিজয়ের আগে তারা মুহাম্মদের বিরুদ্ধে স্যাটায়ার ধর্মী গান গাওয়ার অভিযোগে নবী তাদেরকে হত্যার আদেশ দেন। একজনকে হত্যা করার পর অন্যজন দৌড়ে গিয়ে নবীর পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইলে তাকে ক্ষমা করে দেয়া হয়। মক্কা বিজয়ের পরপরই আবু সুফিয়ান অস্ত্রের মুখে বাধ্য হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করায় তার স্ত্রী হিন্দাকে মুহাম্মদ খুন করানো থেকে বিরত থাকেন। আমর বিন হাশিমের মুক্তদাসী সারা বিভিন্ন কারণে মুহাম্মদের বিরক্তির কারণ ছিলেন, তবে তিনি অনেক আকুতি মিনতি করে মুহাম্মদের কাছে প্রাণ ভিক্ষা চাইলে তাকেও ছেড়ে দেওয়া হয়, কিন্তু পরে তাকে ওমর বিন খাত্তাবের ঘোড়ার নিচে পদদলিত করে মারা হয়। পুরুষদের মধ্যে আব্দুল্লাহ বিন সাদ বিন আবি সারা একসময় মুহাম্মদের অত্যন্ত প্রিয়ভাজন ও কোরআন লেখক ছিলেন, ভালো সাহিত্যিক ছিলেন।
মুহাম্মদের দাবিকৃত আল্লাহর ওহী কোরআন লিখতে গিয়ে এক পর্যায়ে আব্দুল্লাহ বিন সাদ বিন আবি সারাহের মনে সন্দেহ জাগে যে এগুলির অনেক কিছুই মুহাম্মদ নিজেই বানিয়ে বানিয়ে বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আল বাদাউইর লিখিত আনোয়ার আল তানজিল ওয়া আসরার আল তাওয়িল গ্রন্থ থেকে জানা যায়, একদা মুহাম্মদ ওহীপ্রাপ্ত হয়ে বলতে লাগলেন 23 নম্বর সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াত। বাক্যগুলি ছিল 12 নম্বর আয়াত, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। 13, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। 14, এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি। অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি। এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থির সৃষ্টি করেছি। অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি। অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। 14 নম্বর বাক্যের শেষ অংশটুকু শোনার পর আব্দুল্লাহ বিন সাদ বলে উঠলেন, নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। মুহাম্মদ বললেন, এই বাক্যটিও লাগিয়ে দাও। আব্দুল্লাহ বিন সাদ চমকে উঠলেন। তার সন্দেহ আরো গাঢ় হলো, তার নিজের কথা কোরআনে লাগানো যায় কিভাবে। আরেকবার এক আয়াতের শেষে মুহাম্মদ যখন বললেন, এবং আল্লাহ পরাক্রমশালী ও বিজ্ঞ, আব্দুল্লাহ বিন সাদ পরামর্শ দিলেন, এবং আল্লাহ সব জানেন ও বিজ্ঞ লেখার জন্য। মুহাম্মদ কোনো আপত্তি করলেন না, তিনি রাজি হলেন। এবার আব্দুল্লাহ বিন সাদ নিশ্চিত হয়ে গেলেন যে এই কোরআন আল্লাহর বাণী হতে পারে না। আল্লাহর বাণী কারো পক্ষে বা কারো পরামর্শে পরিবর্তন সংযোজন সম্ভব হতে পারে না। এরপর আব্দুল্লাহ বিন সাদ প্রকাশ্যে ইসলাম ধর্ম ত্যাগ করে মক্কার কুরাইশদের পক্ষে যোগ দিলেন এবং প্রচার করতে লাগলেন যে এই কোরআন আল্লাহর বাণী নয়, এটা মুহাম্মদ নিজেই রচনা করেছেন। এমনকি কিছু আয়াত তিনি নিজে সংশোধন করে দিয়েছেন। বলা হয়ে থাকে কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 93 নম্বর আয়াত আব্দুল্লাহ বিন সাদ বিন আবি সারাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। আয়াতটি ছিল, ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা বলে আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে অথচ তার প্রতি কোনো ওহী আসেনি, এবং যে দাবি করে যে আমিও নাজিল করে দেখাচ্ছি যেমন আল্লাহ নাজিল করেছেন। যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে, বের করো স্বীয় আত্মা, অদ্য তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তারা আয়াতসমূহ থেকে অহংকার করতে। শেষ পর্যন্ত খলিফা ওসমানের হস্তক্ষেপে আব্দুল্লাহ বিন সাদ মুহাম্মদের হাত থেকে প্রাণে বেঁচে গিয়েছিলেন। তো এখানে এই যে আল্লাহর আয়াত নিয়ে মিথ্যা কথা বলার জন্য এটার একটা নমুনা স্বরূপ বলা হচ্ছে যে তাদের যন্ত্রণাদায়ক মৃত্যু হতো, কিন্তু আমরা জানি যে নবী মুহাম্মদের মৃত্যুও কিন্তু অনেক যন্ত্রণাদায়ক ছিল। ইসলাম বা মুসলিমগণ নিজেদের কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার জন্য যতই মুহাম্মদ পূর্ববর্তী সময়কে আইয়ামে জাহিলিয়াতের যুগ বা আরব জাতিকে নারী শিশু হত্যাকারী বর্বর অসভ্য জাতি বলে দাবি করেন না কেন, আসলে সেই সময় বা আরব জাতি সেরকম ছিল না। ইতিহাস সাক্ষী দেয় যে ওই সময়ে আরব যথেষ্ট মুক্ত চিন্তার পরিবেশ বিরাজ করছিল। দক্ষিণের নাজরান শহরে মক্কার নিকট মাজনাতে আরাফাত পাহাড়ের নিচে কবিতা মেলা হতো। তবে সবচেয়ে বড় ও আকর্ষণীয় প্রতিযোগিতা হতো মক্কার পূর্বে নাখালা উপত্যকার পাশে বাণিজ্য নগরী ওকাজে। জিলকাদ মাসে 7 দিন ব্যাপী, ভিন্নমতে 20 দিন, ওকাজে বিশাল মেলার আয়োজন করা হতো। বলা বাহুল্য এই মাসে আরববাসীর কাছে যুদ্ধ বিগ্রহ মারামারি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ওকাজের মেলা সম্পর্কে প্রচলিত প্রবাদ বাক্য ছিল, ওকাজ আজকে যা বলে সারা আরবে আগামীকাল তার পুনরাবৃত্তি হয়। ওকাজের ওই মেলা ছিল আরবের বিভিন্ন সম্প্রদায় গোত্র বহু ধর্মের মানুষের সমন্বয়শীল মানসিকতার বহিঃপ্রকাশ, সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক মিলন মেলা। মুক্ত আলোচনা যুক্তি তর্ক বিতর্ক জনপ্রিয় কবিদের কসিদা অর্থাৎ গীতি কবিতা প্রতিযোগিতা ছিল মেলার অন্যতম আকর্ষণীয় দিক। স্বাভাবিকভাবেই এই সাহিত্য সম্মেলনের ফলাফল সারা আরব পেনিনসুলার মধ্যে ছড়িয়ে পড়ত। এখানে এসে কবিতা পাঠ করা কবিদের কাছে অত্যন্ত সম্মানের ব্যাপার, জীবনের আরাধ্য একটা বিষয় ছিল। বিজয়ী কবিতাকে স্বর্ণাক্ষরে পর্দার কাপড়ে লিখে কাবা ঘর সহ অন্যান্য দেবদেবীর মন্দিরে দেয়াল টানিয়ে দেওয়ার রেওয়াজ ছিল। আরবের অন্যতম শ্রেষ্ঠ কবি ইমরুল কায়েস, যার একটি কবিতার পংক্তি মুহাম্মদ কোরআনে ঢুকিয়েছেন, সেই ইমরুল কায়েস সহ
আমর ইবনে কুলসুম, তারাফা, নাবিঘা, জুহায়ের, আসা প্রমুখ শ্রেষ্ঠ কবিদের মুআলাকাত বা ঝুলন্ত কবিতা স্বর্ণাক্ষরে লিখিত হয়ে কাবাঘরের দেয়ালকে অলংকৃত করেছে। মোহাম্মদ জানতেন কোন দেশ বা জাতির উপর নতুন কোন ধর্ম বা মতবাদ চাপিয়ে দিতে হলে প্রথমেই সে দেশের কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক, বুদ্ধিজীবী ব্যক্তিত্বকে সরিয়ে দিয়ে জাতিকে মেধাশূন্য করতে হবে। মক্কা দখলের পরপরই মোহাম্মদ আরবের অলিম্পিক হিসাবে পরিচিত দীর্ঘ সময় ধরে চলে আসা ওকাজের মেলা সহ সকল প্রকার কবিতা উৎসব, সাহিত্য সম্মেলন বন্ধ করে দেন। মক্কায় থাকাকালীন কোরআনে মোহাম্মদ বলেছিলেন, আমি তোমাদের কাছ থেকে কোনো মজুরি চাই না। এটা হচ্ছে সূরা 25, ফুরকান সূরা আয়াত 57। মদিনায় এসে কোরআনের মধ্যে যুদ্ধের নামে অর্থ সংগ্রহ, গনিমতের মাল, কল্পিত জান্নাতের লোভনীয় লাস্যময়ী জীবন ও যুদ্ধ প্রেরণা প্রাধান্য পায়। পূর্বেকার বহু নবীদের কাহিনী দিয়ে ভর্তি কোরআনের কোথাও উল্লেখ নেই যে মুহাম্মদের পূর্বে কোনো নবী রাসূল সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। তারপরও কিছু সংখ্যক মানুষ সকল সময়ের জন্য বোকা হয়ে বেঁচে থাকার পথটাই বেছে নিবেন। তারা তাকিয়ে দেখবেন কিন্তু বুঝবেন না, পড়বেন কিন্তু শিখবেন না, জানবেন কিন্তু মানবেন না, শুনবেন কিন্তু চিন্তা করবেন না। কিছু কিছু পতঙ্গ যেমন আগুনে পুড়ে আত্মাহুতি দেয়, এই মানুষগুলিও যেন তাদের মস্তিষ্কে বিশ্বাসের ভাইরাসে আক্রান্ত, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার নিয়ন্ত্রণাধীন। মুক্তমনা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা সম্পাদক অভিজিৎ রায় নিরপরাধ নিরস্ত্র সাধারণ মানুষের উপর জিহাদের সাম্প্রতিক সন্ত্রাসবাদী আক্রমণের উৎস বা প্রেরণার বৈজ্ঞানিক বিশ্লেষণ দিয়েছেন তার বিশ্বাসের ভাইরাস নামক বইয়ে। দরবেশ মোল্লায় এই বইটা কিন্তু আমি সত্যের সন্ধানে এই মুহূর্তে আমরা এই বইটা পড়ছি। প্রতি বুধবার হয় আর কি এটা। তো ব্রিটিশ জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্সের ধর্মের উপযোগিতা ও ড্যানিয়েল ডেনেটের ব্রেকিং দ্য স্পেল বইয়ের উদ্ধৃতি দিয়ে অভিজিৎ রায় লিখেছেন, মানব সভ্যতাকে অনেকে শিশুদের মানুষ জগতের সাথে তুলনা করেন। শিশুদের বেঁচে থাকার প্রয়োজনেই একটা সময় পর্যন্ত অভিভাবকদের সমস্ত কথা নির্দ্বিধায় মেনে চলতে হয়, এ আমরা জানি। ধরা যাক একটা শিশু চুলায় হাত দিতে গেল, অমনি তার মা বলে উঠলেন, চুলায় হাত দিও না, ওটা গরম। শিশু সেটা শুনে আর হাত দিল না, হাত সরিয়ে নিল। মায়ের কথা শুনতে হবে, এই বিশ্বাস আমরা পরম্পরায় বহন করি। নইলে যে টিকে থাকতে পারতাম না। এখন কথা হচ্ছে, সেই ভালো মাই যখন অসংখ্য ভালো উপদেশের পাশাপাশি আবার কিছু মন্দ বা কুসংস্কারাচ্ছন্ন উপদেশও দেন, যেমন শনিবার ছাগল বলি না দিলে অমঙ্গল হবে, কিংবা রসগোল্লা খেয়ে অঙ্ক পরীক্ষা দিতে যেও না, গেলে গোল্লা পাবে, তখন শিশুর পক্ষে সম্ভব হয় না সেই মন্দ বিশ্বাসকে অন্য 10টা বিশ্বাস কিংবা ভালো উপদেশ থেকে আলাদা করার। সেই মন্দ বিশ্বাসও বংশ পরম্পরায় সে বহন করতে থাকে অবলীলায়। সব বিশ্বাস খারাপ নয়, কিন্তু অসংখ্য মন্দ বিশ্বাস হয়তো অনেক সময় জন্ম দেয় বিশ্বাসের ভাইরাসের। কিন্তু মন্দ বিশ্বাস কি কোনো প্রকার সংক্রামক রোগ ব্যাধির নাম যে ভাইরাসের রূপ ধারণ করতে পারে? ড্যানিয়েল ডেনেটের বই থেকে অভিজিৎ রায় উদাহরণ দিচ্ছেন, আপনি নিশ্চয়ই ঘাসের ঝোপে কিংবা পাথরের উপর কোনো কোনো পিঁপড়াকে দেখেছেন, সারাদিন নিচে থেকে ঘাসের গা বেয়ে কিংবা পাথরের গা বেয়ে উপরে উঠে যায়, তারপর আবার ঝুপ করে পড়ে যায় নিচে, তারপর আবারও ঘাসের বা পাথরের গা বেয়ে উপরে উঠতে থাকে। স্বভাবতই প্রশ্ন জাগে, এই বেয়াক্কেল কলুর বলদের মতো পণ্ডশ্রম করে পিঁপড়াটি কি এমন বাড়তি উপযোগিতা পাচ্ছে যে এই অভ্যাসটা টিকে আছে? কোনো বাড়তি উপযোগিতা না পেলে সারাদিন ধরে সে এই অর্থহীন কাজ করে যাচ্ছে কেন? আসলে এই কাজের মাধ্যমে সে বাড়তি কোনো উপযোগিতা তো পাচ্ছেই না, বরং ব্যাপারটি সম্পূর্ণ উল্টো। গবেষণায় দেখা গেছে পিঁপড়ার মগজে থাকা ল্যাংসেট ফ্লুক নামের এক ধরনের প্যারাসাইট এর জন্য দায়ী। এই প্যারাসাইট বংশবৃদ্ধি করতে পারে শুধু তখনই যখন কোনো গরু বা ছাগল একে ঘাসের সাথে চিবিয়ে খেয়ে ফেলে। ফলে প্যারাসাইটটা নিরাপদে সেই গরুর পেটে না গিয়ে বংশবৃদ্ধি করতে পারে। আসলে ঘাস বেয়ে ওঠানামা পিঁপড়ার জন্য কোনো উপকার করছে না, বরং ল্যাংসেট ফ্লুক কাজ করছে এক ধরনের ভাইরাস হিসাবে, যার ফলশ্রুতিতে পিঁপড়াটি বুঝে বা না বুঝে নিজের অজান্তেই ভাইরাস দ্বারা চালিত হচ্ছে। বোঝা গেল পিঁপড়াটি গরু বা ছাগলের পেটে ঢুকে শহীদ হয়,
বা আত্মহত্যা করে নিজের কোনো উপকারের জন্য নয়, বরং ল্যান্সেট ফ্লুক নামক ভাইরাসের বংশবৃদ্ধির জন্য। কিন্তু মানুষ তো আর পিঁপড়া, পতঙ্গ বা ইঁদুর নয়। মানুষ তো ল্যান্সেট ফ্লুক ভাইরাস নিয়ে জন্মায় না। সকল মানুষের বুকে বোমা বেঁধে $100 বিলিয়ন দিয়েও টুইন টাওয়ারে ঢোকানো যাবে না। বিশ্বাসের ভাইরাসের উৎস কোথায়, আর তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চালিত হয় কিভাবে? অভিজিৎ রায় প্রশ্নগুলির উত্তর দিচ্ছেন তার ভাষায়। ধর্মগ্রন্থের যে অংশগুলিতে জিহাদের কথা আছে, সূরা বাকারার 216 নম্বর আয়াত এবং 154 নম্বর আয়াত, উদ্ভিন্ন যৌবনাহুরীদের কথা আছে সূরা 52 17 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত, সূরা 44 51 নম্বর আয়াত থেকে 55 নম্বর আয়াত, সূরা 56 22 নম্বর আয়াত। মুক্ত সদৃশ গেলমানদের কথা আছে সূরা 52 আয়াত 24-এ। সে বাণীগুলিকে ছোটবেলা থেকে মাথায় ঢুকিয়ে দিয়ে কিংবা বছরের পর বছর সৌদি পেট্রোডলারে গড়ে ওঠা মাদ্রাসা নামক আগাছার চাষ করে বিভিন্ন দেশে তরুণ সমাজের কিছু অংশের মধ্যে এক ধরনের বিশ্বাসের ভাইরাস তৈরি করা হয়। ফলে এই ভাইরাস আক্রান্ত জিহাদিরা স্বর্গের 72টা হুরপুরীর আশায় নিজের বুকে বোমা বেঁধে আত্মাহুতি দিতেও দ্বিধাবোধ করে না। ল্যান্সেট ফ্লুক প্যারাসাইটের মতো তাদের মনও কেবল একটি বিশ্বাস দিয়ে চালিত। প্রতিটি ধর্মগ্রন্থের মতো কোরআনেও বেশ কিছু ভালো ভালো কথাবার্তা আছে যেগুলি নিয়ে ইসলামিস্টরা যারপরনাই গর্ববোধ করেন। যেমন, ধর্মে কোনো জবরদস্তি নেই, সূরা বাকারা 256 নম্বর আয়াত। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার, সূরা 109 6 নম্বর আয়াত। এমনকি কোরআনের নির্দেশ আছে শত্রুর প্রতি ভালো ব্যবহার করার, সূরা বাকারা 83 নম্বর আয়াত ইত্যাদি। কিন্তু সেই কোরআনেই আবার আছে যেখানেই অবিশ্বাসীদের পাওয়া যায় তাদের হত্যা করতে, সূরা বাকারা 191 নম্বর আয়াত, সূরা তাওবা 5 নম্বর আয়াত। তাদের সাথে সংঘাতে লিপ্ত হতে, কঠোর ব্যবহার করতে, সূরা তাওবা 123 নম্বর আয়াত, আর যুদ্ধ করে যেতে, সূরা আনফাল 65 নম্বর আয়াত। কোরআন শেখাচ্ছে বিধর্মীদের অপদস্থ করতে আর তাদের উপর জিজিয়া কর আরোপ করতে, সূরা তাওবা 29 নম্বর আয়াত। কোরআনে ইহুদি এবং নাসারাদের সাথে বন্ধুত্বটুকু করতে পর্যন্ত নিষেধ করেছে, সূরা 5 আয়াত 51। এমনকি নিজের পিতা বা ভাই যদি অবিশ্বাসী হয় তাদের সাথে সম্পর্ক না রাখতে উদ্বুদ্ধ করছে, সূরা তওবা 23 নম্বর আয়াত, সূরা ইমরান 28 নম্বর আয়াত। কোরআনের পরস্পর বিরোধিতার এর চেয়ে ভালো নমুনা আর কি হতে পারে? কোরআন কেন প্রতিটি ধর্মগ্রন্থই আসলে এরকম? ভালো মানুষেরা ভালো ভালো বাণীগুলি থেকে ভালো মানুষ হবার অনুপ্রেরণা, আবার সন্ত্রাসবাদীরা ভায়োলেন্ট ভার্সগুলি থেকে অনুপ্রেরণা পায় সন্ত্রাসী হবার। সেই জন্যই তো ধর্মগ্রন্থগুলি এক একটি ট্রোজান হর্স ছদ্মবেশী ভাইরাস। কিভাবে বিশ্বাসের ক্ষতিকর ভাইরাসগুলি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চালিত হয় তা বৈজ্ঞানিকভাবে বুঝতে হলে আমাদের জানতে হবে আধুনিক মিম তত্ত্বকে। আমরা তো জিনের কথা ইদানিং অহরহ শুনি। জিন হচ্ছে মিউটেশন, পুনর্বিন্যাস ও শরীরবৃত্তিক কাজের জন্য আমাদের ক্ষুদ্রতম অবিভাজ্য একক। সহজ কথায় জিনিসটা হচ্ছে শরীরবৃত্তীয় তথ্যের অখণ্ড একক, যা বংশগতীয় তথ্যকে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে ছড়িয়ে দেয়। জিন যেমন আমাদের শরীরবৃত্তীয় তথ্য বংশ পরম্পরায় বহন করে, ঠিক তেমনি সাংস্কৃতিক তথ্য বংশ পরম্পরায় বহন করে নিয়ে যায় মিম। কাজেই মিম হচ্ছে আমাদের সাংস্কৃতিক তথ্যের একক বা ক্রমিক অনুকরণ বা প্রতিলিপির মাধ্যমে একজনের মন থেকে মনান্তরে ছড়িয়ে পড়ে। যে ব্যক্তি মিমটি বহন করে তাকে মিমটির হোস্ট বা বাহক বলা হয়। মেমোপ্লেক্স হলো একসাথে বাহকের মনে অবস্থানকারী পারস্পরিক সম্পর্কযুক্ত একদল মিম। কোনো বিশেষ ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি, কোনো দেশীয় সাংস্কৃতিক বা রাজনৈতিক মতাদর্শ, এগুলি সবই মেমপ্লেক্সের উদাহরণ। কিছু প্রাচীন সভ্যতার ইতিহাস থেকে দেখা যায় যখন কোনো নতুন প্রাসাদ কিংবা ইমারত তৈরি করা হতো তার আগে সেই জায়গায় শিশুদের জীবন্ত কবর দেয়া হতো, এই ধারণা থেকে যে এটি প্রাসাদের ভিত্তি মজবুত করবে। অনেক আদিম সমাজেই বন্যা কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কুমারী উৎসর্গ করার বিধান ছিল। কেউ কেউ সদ্য জন্ম লাভ করা শিশুদের হত্যা করত, এমনকি খেয়েও ফেলতো। কোনো কোনো সংস্কৃতিতে কোনো বিখ্যাত মানুষ মারা গেলে অন্য মহিলা এবং পুরুষদেরও তার সাথে জীবন্ত কবর দেওয়া হতো যাতে তারা পরকালে গিয়ে পুরুষটির কাজে আসতে পারে। ফিজিতে ভাকা তোকা নামে এক ধরনের বীভৎস রীতি প্রচলিত ছিল যেখানে একজনের হাত পা কেটে ফেলে তাকে দেখিয়ে দেখিয়ে সেই কর্তৃত অঙ্গগুলো খাওয়া হতো।
আফ্রিকার বহু জাতিতে হত্যার রীতি চালু আছে মৃত পূর্বপুরুষদের সাথে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে। ভারতে সতীদাহের নামে হাজার হাজার মহিলাদের হত্যা করার কথা তো সবারই জানা। এগুলো সবই মানুষ করছে ধর্মীয় রীতিনীতিকে প্রাধান্য দিতে গিয়ে, অদৃশ্য ঈশ্বরকে তুষ্ট করতে গিয়ে। এগুলি সবই সমাজে বিশ্বাসের ভাইরাস নামক আগাছার চাষ ছাড়া আর কিছুই নয়। এই নিয়ে অভিজিৎ রায়ের আরো একটি চমৎকার লেখা, ধর্ম কেন ভাইরাসের সমতুল্য। অভিজিৎ রায়ের প্রতিটি ধর্মগ্রন্থের মতো কোরআনেও বেশ কিছু ভালো ভালো কথাবার্তা আছে, এবং ভালো মানুষেরা ভালো ভালো বাণীগুলি থেকে ভালো মানুষ হবার অনুপ্রেরণা পায়, বক্তব্যদ্বয় ব্যাখ্যার দাবি রাখে। ধরা যাক একজন নাস্তিক মা, যিনি কোনোদিন কোনো প্রকার ধর্মগ্রন্থ ছুঁয়ে দেখেননি বা পড়েননি, তিনি যখন তার সন্তানকে উপদেশ দেন, আগুনে হাত দিও না, জলে ঝাঁপ দিও না, সদা সত্য কথা বলিবে, পরনিন্দা ভালো নয়, পরের ধন চুরি করো না, সেই নাস্তিক মায়ের এই মানবিক মূল্যবোধ নৈতিকতা আসে কোথা থেকে? তার কি ধর্মগ্রন্থের কোনো প্রয়োজন আছে? ধর্মগ্রন্থ মানব কল্যাণের লক্ষ্যে রচিত হয়নি, হয়েছে যুগে যুগে কতিপয় ব্যক্তির স্বার্থপর মানুষের স্বার্থ চরিতার্থ করার অস্ত্র হিসাবে ব্যবহারের লক্ষ্যে। ধর্মগ্রন্থ পড়ে ধর্মচর্চা করে একজন মানুষ ভালো ধার্মিক, ভালো হিন্দু, ভালো খ্রিস্টান, ভালো মুসলমান হতে পারে, কিন্তু ভালো মানুষ হতে পারে না। বিশ্বজগৎ ও প্রাণের উৎস বা শুরু কোথায়, জীবন বা প্রাণের সংজ্ঞা কি, মন বা আত্মা বলতে আদৌ কোনো জিনিস আছে কি, কখন কি কারণে কিভাবে প্রাণহীনে প্রাণ আসে, আবার কেন চলে যায়, কোথায় যায়? এবার আমরা মনোনিবেশ করব সেই প্রশ্নের উত্তর সন্ধানে, যা আজও বিশ্বাসীগণ বিজ্ঞানের প্রতি পাহাড় সম ওজনের চ্যালেঞ্জ বলে মনে করেন। এলাম আমরা কোথা হতে? বিশ্বাসীগণ এই প্রশ্নটির মাধ্যমে ইঙ্গিত করেন ঈশ্বরের প্রতি, কিন্তু নিষেধ করেন পাল্টা প্রশ্ন করতে। ঈশ্বর এলেন কোথা হতে, এই প্রশ্ন করা যাবে না। আদি পিতা হযরত আদম আজ জীবিত থাকলে তার বয়স হতো প্রায় ৫,৯৭৫ বছর। হযরত আদমের বয়সের হিসাবটা ইনজিল কিতাব থেকে নেয়া উত্তম, যেহেতু কোরআন গ্রন্থখানি তৌরাত, জাবুর, ইনজিল কিতাব এবং মুহাম্মদের সমসাময়িক ও পূর্ববর্তী কবি সাহিত্যিকদের গদ্য পদ্য থেকে কপি পেস্ট করে রচিত। বাইবেলে রয়েছে, প্রথম মানব হযরত আদম পৃথিবীতে বাস করেছিলেন ৬,০০০ বছর পূর্বে, এবং ঈশ্বর আদমকে সৃষ্টি করেছিলেন তার সপ্তাহব্যাপী অক্লান্ত পরিশ্রমে সৃষ্টির ষষ্ঠ দিনে। অর্থাৎ আমাদের পৃথিবীর বয়সও ৬,০০০ বছর। আজ থেকে প্রায় ১৪৩৯ বছর পূর্বে ৫৭০ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদের জন্ম, এবং আজ যদি মুহাম্মদের নিকটতম নবী হযরত ঈসা জীবিত থাকতেন, তার বয়স হতো ২০০৯ বছর। হযরত ঈসা থেকে তার পূর্বপুরুষ মরিয়ম, ইয়াহিয়া, জাকারিয়া, সুলাইমান, দাউদ, ইয়াকুব, ইসহাক হয়ে হযরত ইব্রাহিম পর্যন্ত সময়কাল ২০১৮ বছর। একইভাবে হযরত মুহাম্মদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম পুত্র ইসমাইলের বংশধর কুসাইল, আবদে মনাফ, হাশিম, আব্দুল মুত্তালেব, আব্দুল্লাহ হয়ে হযরত মুহাম্মদ পর্যন্ত সময়কাল ২৫৮৮ বছর। হযরত নূহের জন্মের ৮৯২ বছর পর নবী ইব্রাহিমের জন্ম, আর আদি পিতা আদমের জন্মের ১০৫৬ বছর পরে নূহ নবীর জন্ম। সুতরাং হিসাবটা দাঁড়ালো এই যে আদম থেকে নূহ ১০৫৬ বছর, প্লাস নূহ থেকে ইব্রাহিম ৮৯২ বছর, প্লাস ইব্রাহিম থেকে ঈসা ২০১৮ বছর, প্লাস ঈসা থেকে মুহাম্মদ ৫৭০ বছর, আর মুহাম্মদ থেকে আজ ১৪৩৯ বছর, সমান সমান মোট সময় হয় ৫,৯৭৫ বছর, প্রথম মানব মানবী আদম হাওয়া ও আমাদের পৃথিবীর বয়স। সুতরাং এদিক সেদিক করেও হযরত আদমের জন্মাসন ৬,০০০ বছরের পূর্বের কোনো সন্তারিকে নেওয়া সম্ভব নয়। উল্লেখ্য ধর্মগ্রন্থ মতে হযরত নূহের ৬০০ বছর বয়সে মহাপ্লাবন ঘটেছিল। সময়টা ছিল খ্রিস্টপূর্ব ২৩৪৮ সালে, এবং ঈশ্বর কর্তৃক আদম সৃষ্টির ১৬৫৬ বছর পর। এলাম আমরা কোথা হতে এই প্রশ্নটির মধ্যে খাদ আছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যখন এমন প্রশ্ন করা হয়, তখন আগেই ধরে নেওয়া হয় যে আধুনিক মানুষ আমাদের রূপ, রং, আকার, আকৃতি, গড়, গঠন, ভাষা ব্যবহার, আচার আচরণ, চিন্তা চেতনা সব সময় সমান ও একই অবস্থায় ছিল। ব্যাপারটা মোটেই তা নয়।
বিজ্ঞান বলেছে আমাদের মহাবিশ্বের উদ্ভব ঘটেছিল প্রায় 13 থেকে 1500 কোটি বছর আগে, আর পৃথিবী সহ আমাদের সৌরজগতের বিভিন্ন গ্রহ উপগ্রহের উৎপত্তি ঘটে 450 কোটি বছর আগে। তারপর আরো 100 কোটি বছর লেগেছে আমাদের পৃথিবী নামক গ্রহটির মহাপ্রলয়ঙ্করী উত্তপ্ত আগ্নেয়গিরির মতো অবস্থা থেকে ধীরে ধীরে ঠান্ডা হয়ে প্রাণের উৎপত্তির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। এখন পর্যন্ত পাওয়া সব বৈজ্ঞানিক সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বলা যায় পৃথিবীতে প্রাণের উৎপত্তি হতে শুরু করেছে প্রায় 350 কোটি বছর আগে। মহাবিশ্বের উদ্ভব 1400 কোটি বছর আগে, সৌরজগতের বয়স প্রায় 450 কোটি বছর, আর 350 কোটি বছরে প্রাণের উৎপত্তি। তবে ধর্মগ্রন্থে বর্ণিত প্রায় 6000 বছর পূর্বে জগৎ ও জীবন সৃষ্টি কি মিথ্যে? 350 কোটি বছর আগে প্রাণের উৎপত্তি না হয় মেনে নেওয়া গেল, কিন্তু তার জন্য মাল মশলা আসলো কোথা হতে? অন্তত মাল মশলা যোগানদাতার কৃতিত্বটুকু ঈশ্বরকে দিলে ধর্মের মুখটা রক্ষে হয়। কিন্তু অলক্ষণে বিজ্ঞান এইটুকু কৃতিত্বও দিল না। জ্যোতির্বিজ্ঞান, ভূরসায়ন, জৈব রসায়নের গবেষণা আমাদের জানাচ্ছে সূর্য যখন প্রথম দৃষ্টিপাত করেছিল পৃথিবীর ওপর, যে পৃথিবী অনাদি সৃষ্টির যজ্ঞ হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিল, সংখ্যা গণনার অতীত প্রত্যুষে আজ থেকে 450 কোটি বছর অতীতে অগ্নিতে বাষ্পেতে ঘুলিয়ে উঠেছি তখনকার আকাশ বাতাস। পৃথিবী তখন আগুনের সমুদ্র। পদার্থবিদ্যার নিয়মে যথাসময়ে যখন আগুন নিভে এলো, তখন সেই পদার্থ রসায়নবিদ্যার নিয়মেই তৈরি হলো জীবনের আদি ভিত্তি। মাল মশলাগুলির অন্যতম প্রধান উপাদান হলো এক অদ্ভুত নতুন ধরনের মালা। আমরা চিনির স্বাদ পাই আখে, মধুতে, আখের রস, আঙ্গুরের রসে, ইক্ষু শর্করা, মধু শর্করা, আঙ্গুর শর্করা। মালাটি যেন দুটি ফুল দিয়ে তৈরি, তার মধ্যে প্রধান হলো চিনি। আরব দেশের বাবুল গাছের গদের আঠায় এক ধরনের চিনি পাওয়া যায়। যেহেতু এটা আরবি চিনি, নামকরণ হলো আরাবিনস। ইক্ষুদর্শকরা ও দ্রাক্ষা শর্করার নাম যেমন সুক্রোজ ও ফ্রুক্টোজ। পরে আরেকটি চিনির সন্ধান পাওয়া গেল যেটির রাসায়নিক সংকেত অবিকল আরাবিনসের মতো, কিন্তু তার ত্রিমাত্রিক চেহারা অর্থাৎ স্থাপত্য ভিন্ন প্রকৃতির। আরাবিনস নামটি ভেঙে এটির নাম হলো রাইবোস শর্করা। এই রাইবোস চিনি হলো মালাটির একটি উপ-অণু। অন্য ফুলটি হলো ফসফেট উপ-অণু, যার যোগান আমাদের শরীরে না থাকলে মৃত্যু অবধারিত। চাষের কাজে ফসফেটের যোগান না থাকলে ফসল মার খাবে। বিনি সুতার মালাটিতে একটি রাইবোসের পর একটি ফসফেট, তারপর পরপর রাইবোস ফসফেটের সুদীর্ঘ কিন্তু অত্যন্ত ক্ষুদ্রকায় আণবিক মাপের মালা, যা সাধারণ অণুবীক্ষণে দেখা যায় না, যেন অদৃশ্য গোলাপ ও চাপার মালা। দীর্ঘ এই মালায় একসার পেন্ডেন্টের মতো ঝুলছে 4টি নাইট্রোজেন ঘটিত ক্ষার, যার এক একটি চিনির সঙ্গে লটকানো। ক্ষার হলো অ্যাসিড বা অম্লের রাসায়নিক প্রতিপক্ষ, যেমন সোডা চুন। মজার ব্যাপার, অম্ল আর ক্ষার দুই ক্ষয়কারক, চিনি ক্ষয়কারক নয়। চিনির একদিকে ফসফেট, অন্যদিকে ক্ষার, সব মিলিয়ে কিছুটা স্থিতিস্থাপক। বলছি বটে বিনি সুতোর মালা, বাস্তবে ইলেকট্রনিক রাসায়নিক বন্ধন শক্তি এদের বেঁধে রেখেছে। এই মালাটির নাম হলো রাইবোনিউক্লিক অ্যাসিড, সংক্ষেপে আরএন, বহুশ্রুত আরএনএ, ডিএনএর বড় ভাই অর্থাৎ পূর্বজ। আদি পৃথিবীর আগুন যখন নিভে যায় তখন আরএনএ প্রথম সৃষ্টি হয়, তারপর ডিএনএ। আরএনএ ডিএনএ নিজস্ব কোনো প্রাণসত্তা নেই। ল্যাবরেটরিতে চিনির মতোই বহুকাল বোতলজাত করা যায়, কিন্তু এরাই জীবনের প্রধানতম ভিত্তি, এরাই প্রথম। হ্যাঁ দরবেশ মোল্লা, আমরা আজকে কি এতটুকু থাকি? এতটুকু রাখতে চাচ্ছেন? কত পৃষ্ঠা জানি গেলেন, আমি একটু দেখে নেই, দাঁড়ান। 31 পৃষ্ঠা। হ্যাঁ, যদি রাখতে চান রাখতে পারেন, ঠিক আছে। 31 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে কমেন্ট গুলি একটু দেখে নেই, অনেকেই কমেন্ট করছে, একটু দেখে নেই। শুভেচ্ছা। তাহলে বিবি হওয়া, তাহলে আজকে এ পর্যন্তই রাখি, কি বলেন? আপনি মনে হয় মিউট করে কিছু বলছেন কিনা জানি না।
ও আচ্ছা, হ্যাঁ। আমি না উজানি মাঝিকে, সবাইকে শুভেচ্ছা যারা শুনলেন এতক্ষণ, ধন্যবাদ। উজানি মাঝি বলছেন অনেক দেরি হয়ে গেল। উজানি মাঝির উদ্দেশ্যে বলছি আর কি, যে আমাদের দ্বিতীয় পর্বের, আপনি ইউটিউব চ্যানেলের দ্বিতীয় পর্বে গেলে ওখানে লিংক পাবেন, এই বইটার লিংক পাবেন। আর এমনিতে গুগল থেকেও ডাউনলোড করতে পারবেন আর কি। তো বইটা একটু দেখে নিতে পারেন। আর তাছাড়া এই তথ্যগুলো জানা, আমরা যে অভিজিৎ রায়ের বইটা পড়ছি, ওখানে ওখানে ওইগুলা ব্যাপার কিছুটা উল্লেখ করেছি আমরা। তো দরবেশ মোল্লা আলোচনা আমরা একটা একটু কমেন্ট করতে পারি না শেষ হওয়ার আগে? সেটা জি। হলো যে এই যে হত্যাকাণ্ড, নবী মোহাম্মদের যে হত্যাকাণ্ড গুলা, এই যে উনি ওকাজের যে উৎসবটা যে বন্ধ করে দিলেন, এই উৎসবটা ছিল একটা মুক্ত চিন্তা চর্চার একটা উৎসব ছিল, তাই না? এই যে ওকাজে যে মেলাটা হতো, এখানে কবিতা আবৃত্তি হতো, প্রতিযোগিতা হতো, এবং সেখান থেকে যারা পুরস্কার পেতেন সবচেয়ে ভালো কবিতা, সেগুলি আবার ওই যে কাবা ঘরে লাগিয়ে রাখা হতো, তাই না? তো আম, এরকম একটা আহ, উৎসব নবী মোহাম্মদ বন্ধ করে দিলেন, এটার কারণ আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা তো আকাশ মালিক বলেছেন যে কোনো জাতিকে তার নিজস্ব ধর্ম মানে নিজস্ব সত্তা, নিজস্ব কালচার থেকে যদি মানে নতুন মতবাদে নিয়ে যাওয়ার ইচ্ছা হয়, তাহলে তাদেরকে এই সাহিত্য, শিল্প, লেখক, বুদ্ধিজীবীদেরকে থামিয়ে দিতে হবে, তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে হবে। যেন মোহাম্মদ যে নতুন গাঁজাখুরি গল্পটা সবাইকে শোনাবে, সেই ক্ষেত্রে তো কবি সাহিত্যিকেরা বাধা সৃষ্টি করবে, তারা তো ধরতে পারবে। এই জন্য হুম। মানুষকে মেধাশূন্য করে এটা করেছিলেন উনি। হ্যাঁ, এই জন্য কিন্তু নবী মোহাম্মদের সাথে আবু জেহেলের যে, আবু জেহেল নামটা অবশ্য ওনারই দেওয়া, আবু জেহেলের যে আগের নাম ছিল মনে হয় আবুল হাকাম, না? ওনার আসল নাম ছিল আবুল হাকাম। তো আবুল জি। হাকামও উপাধি দিয়েছিল। তো এই যে আবু জেহেলের সাথে তার যে এত গন্ডগোল ছিল কেন? কারণ আবু জেহেল আসলে উনি একজন মানে জ্ঞানী লোক ছিলেন। সেই কারণেই কিন্তু তিনি প্রশ্নগুলা তুলতেন, তাই না? তো আমরা যেটা দেখি সেটা হলো যে যে কোনো গোষ্ঠীর, হ্যাঁ, ক্ষমতা লাভের জন্য তাদের মানুষ দরকার হয়। মানুষ ছাড়া কিন্তু কোনো গোষ্ঠীরই স্বার্থ উদ্ধার করতে পারে না, ঠিক আছে? আপনি রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, তারপরে এই যে ধর্মের গুরুদের কথা বলেন, ধর্ম প্রচারকদের কথা বলেন, এদের সবারই মানুষকে প্রয়োজন হয়। কিন্তু কোন ধরনের মানুষ প্রয়োজন হয়? অশিক্ষিত বা অজ্ঞ মানুষ, অজ্ঞ চরিত্র, সেই ধরনের মানুষ হচ্ছে এদের প্রয়োজন, তাই না? তো রাজনীতিটাকে গিলানো যাবে, যে কোনো ভাবে ভোট দেওয়ানো যায়, ব্যবসায়ীরা যে কোনো জিনিস তাদেরকে বিক্রি করতে পারবে, আম, আম, প্রশ্ন আসবে না, হ্যাঁ, ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতা নিয়ে প্রশ্ন আসবে না। আর যারা ধর্ম প্রতিষ্ঠা করে বা ধর্মকে বহন করে, তাদেরও মানুষকে দরকার, কিন্তু কি ধরনের মানুষকে দরকার? অজ্ঞ মানুষকে দরকার, যারা কোনো প্রশ্ন করবে না। তো এটাই হলো ব্যাপার, আজকের ব্যাপার। তো ধন্যবাদ দরবেশ মোল্লা। সাথে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, ভালো থাকবেন।